দিল্লিতে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ছুটে গেলেও প্রত্যাশিত সাড়া মেলেনি বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তের বড় খবর, দিল্লিতে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ছুটে গেলেও প্রত্যাশিত সাড়া মেলেনি বিজেপির পক্ষ থেকে। ঘনিষ্ঠ মহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানিয়েছেন, তিনি যে সংখ্যক আসন দাবি করেছিলেন তার 1/3 দিতে রাজি হয়নি বিজেপি। দিল্লি সূত্রে খবর, এই পরিস্থিতিতে তিপ্রামথা ও বিজেপির মধ্যে জোট গঠনের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তবে এখনো আশা পুরোপুরি শেষ হয়নি। প্রদ্যুৎ পোস্ট পোল জোটে রাজি থাকতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। এডিসিতে একলা চলো নীতি। ডাক্তার মানিক সাহার দাবি, একাই লড়াই হোক। আগামীকাল 21 মার্চ ভগৎ সিং যুব আবাসে বৈঠক অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন প্রার্থী নিয়ে। 21 মার্চ প্রদেশ বিজেপির রুদ্ধদ্বার বৈঠক। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক নেতৃত্ব। এডিসি নির্বাচন বিষয়ক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক আগামীকাল 21 মার্চ। সূত্রের দাবি, ভগৎ সিং যুব আবাসে বৈঠক অনুষ্ঠিত হবে। এই মুহূর্তের বড় খবর শুনতে পাচ্ছেন শুধুমাত্র PB24 এর পর্দায়। দিল্লিতে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ছুটে গেলেও প্রত্যাশিত সাড়া মিলেনি বিজেপির পক্ষ থেকে। ঘনিষ্ঠ মহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানিয়েছেন, তিনি যে সংখ্যক আসন দাবি করেছিলেন তার 1/3 দিতে রাজি হয়নি বিজেপি। সূত্রের দাবি, 23 অথবা 24 মার্চ প্রার্থী ঘোষণা হতে পারে।